হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব গুগল ম্যাপে কিভাবে কোনো একটা বিজনেসকে পয়েন্ট করব। তার জন্য সবার প্রথমে গুগলে সার্চ করব গুগল মাই বিজনেস বলে, কিংবা গুগল বিজনেস প্রোফাইল বলেও সার্চ করতে পারো। বেসিক্যালি গুগল বিজনেস প্রোফাইলের আগের নাম ছিল গুগল মাই বিজনেস। তাহলে এখানে আমাদের ফার্স্ট লিঙ্কটা চলে আসছে, যেখানে আমরা বিজনেস ক্রিয়েট করব একটা। এখানে কি আমাদের ফার্স্ট লগ ইন করে নিতে হবে, সাইন ইন করব। এবার আমি দেখতে পাচ্ছি আমার এখানে অলরেডি 8খানা বিজনেস প্রোফাইল অ্যাড করা রয়েছে। বেসিক্যালি এগুলো বিভিন্ন লোকেশনে যে যে বিজনেসগুলো আমরা করছি সেইগুলো। কারোর যদি একটাই বিজনেস থাকে সে একটাই রেকর্ড করবে, কারোর যদি মাল্টিপল বিজনেস থাকে সে এখানে মাল্টিপল রেকর্ড করবে। এখানে নতুন একটা বিজনেস অ্যাড করার জন্য অ্যাড বিজনেসে ক্লিক করে অ্যাড সিঙ্গেল বিজনেসে ক্লিক করব। এবার আমার কাছে এই স্ক্রিনটা এলো। এখানে গিয়ে ফার্স্ট আমি একটা বিজনেসের নাম দিয়ে দেবো। আমি সাপোজ একটা ম্যাট্রিমনি সাইট এখানে বানাতে চাইছি। ম্যাট্রিমনি সাইটের অফিসের লোকেশনটাকে আমি লোকেট করতে চাইছি। তো সাইটের নাম আমি দিলাম, বা বিজনেসের নাম স্বপ্নের সাথী। আর এটার সাথে আমাদের একটা ক্যাটাগরি দিতে হবে। আমি পুরোটা লিখে দিই, স্বপ্নের সাথী ম্যারেজ কনসালটেন্ট। এবার এখানে আমাদের একটা বিজনেস ক্যাটাগরি দেবো, সেটা আমরা ওই ম্যারেজ কনসালটেন্ট বা এইরকম রিলেটেড যা ক্যাটাগরি থাকবে সেরকম একটা ক্যাটাগরি দিয়ে দেবো। আপনারা আপনাদের বিজনেসের মতো রিলেটেড একটা ক্যাটাগরি চুজ করে দেবেন। হয়ে গেলে আমরা নেক্সট বাটনে প্রেস করব। এবার জিজ্ঞেস করছে আমি কি আমার লোকেশনটাকে অ্যাড করতে চাইছি যাতে কাস্টমাররা ভিজিট করতে পারে, মানে বেসিক্যালি গুগল ম্যাপে আমার লোকেশনটা শো করবে কিনা। তো এটাকে অবভিয়াসলি আমি ইয়েস করব, করে নেক্সট প্রেস করব। এবার আমার ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে বিজনেসের। আমি এখানে অ্যাড্রেসটা টাইপ করে দিচ্ছি। উইথ পিনকোড পুরো ডিটেলস আমাদেরকে ডিটেইলড অ্যাড্রেসটা এখানে দিতে হবে। হয়ে গেলে নেক্সট বাটনে প্রেস করব। এবার আমার এই লোকেশনে যে বিজনেসগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কোনোটা কিনা। আমি নো করছি, কারণ আমি নতুন ক্রিয়েট করছি একটা বিজনেস। এবার বলছে আমাকে বিজনেসের এক্সাক্ট লোকেশন চুজ করে দিতে। তার জন্য আমি অ্যাডজাস্ট বাটনে প্রেস করে আমি এই রেড কালারের যে মার্কারটা আছে ওই মার্কারটাকে একটু লোকেশনটা ঠিকঠাক ভাবে সার্চ করে সেট করে দেবো। আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অনুযায়ী একটা লোকেশন আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে এক্সাক্ট লোকেশনটা এখান থেকে আবার খুঁজে বার করতে হবে। একটুখানি আমি জাস্ট খুঁজে নিই লোকেশনটা কোথায় আছে আমাদের। আচ্ছা, আমার লোকেশনটা মোটামুটি এরকম একটা জায়গাতে হবে। একটু জুম করে সেট করি এটাকে। এই বিল্ডিংটাই আমার লোকেশন হবে। এটাকে আমি ডান করে দেব। এবার ফাইনালি আমি কন্টিনিউ বাটনে প্রেস করব। এবার বলছে আমরা কোনো ডেলিভারি বা হোম ভিজিট বা অফিস ভিজিট দিচ্ছি কিনা। অবভিয়াসলি আমাদের অফিসের লোকজন ভিজিট করতে পারে, ইয়েস করলাম। নেক্সট করছি। এগুলো যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সবাই সেট করবে। এবার নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও একটা অপশনাল, বলছে আমি কোন কোন এরিয়াতে সার্ভ করি। আমাকে সমস্ত এরিয়াগুলোর নাম এখানে দিতে হবে, যেই যে এরিয়াতে আমি সার্ভ করতে পারবো, আমি যে সার্ভিসটাই দিচ্ছি। তো আমি প্রবাবল যতগুলো সার্ভিস লোকেশন হচ্ছে আমি সব কটা লোকেশন এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি চাইলে স্কিপও করতে পারি। কিন্তু এটা দিলে সুবিধা হবে কি, গুগল আমাকে সেই লোকেশন গুলো থেকে কিন্তু সার্চ হলে অটোমেটিক সার্চ রেজাল্ট আমাদের এই বিজনেসটা চলে আসবে। অবভিয়াসলি তারপর আরো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা একটা ভাইটাল ফ্যাক্টর যে বিজনেসের আমি এখানে সার্ভিস লোকেশনটা কি কি দিচ্ছি। আমি এখানে যতটা সম্ভব পসিবল লোকেশন দিয়ে দিলাম, দিয়ে নেক্সট প্রেস করলাম। এবার একটা আমাকে কাছে ফোন নাম্বার আর ওয়েবসাইট চাইছে, যেটা ওয়েবসাইটে ডিসপ্লে মানে গুগল ম্যাপে ডিসপ্লে হবে। আমি আপাতত এটাকে স্কিপ করছি, কিন্তু এই ফিল্ডগুলোতেও কিন্তু ঠিকঠাক ভাবে ভ্যালু দেওয়া খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট স্টেপে আমার কাছে আবার ফোন নাম্বার চাইছে, কিন্তু এই ফোন নাম্বারটা কিন্তু ভেরিফিকেশন পারপাসে দিতে হবে। এই ফোন নাম্বারটা গুগল ম্যাপে শো করা হবে।
আমি একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি, এই নাম্বারটা কিন্তু ওটিপিও আসবে ভেরিফিকেশনের জন্য একটা। এবার আমার কাছে দুটো অপশন দিচ্ছে ভেরিফিকেশনে, একটা হচ্ছে ফোনে কোড আসবে কিংবা ভিডিও ভেরিফিকেশন। এখানে এই অপশনগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করতে পারে বিভিন্ন বিজনেসের লোকেশনের উপর বেস করে। এবার ফোন ভেরিফিকেশন হলে তো খুবই ইজি, সেটা একটা কোড দিয়ে ভেরিফাই করে দিলে হবে। বিজনেস ভিডিও অপশন থাকতে পারে ফোন ভেরিফিকেশনের জায়গায়, বা দুটোও থাকতে পারে। আবার অনেক সময় লাইভ লোকেশন ভেরিফিকেশনও হতে পারে। আমি এখানে আপাতত ফোন ভেরিফিকেশন দিয়ে এটাকে কমপ্লিট করি প্রসেসটাকে। এবার বলছি আমি কলে নেবো না টেক্সট মেসেজে নেবো ওটিপিটা। আমি টেক্সট মেসেজ করে নেক্সট করলাম। এবার আমার কাছে একটা ওটিপি এসে গেছে, ওটিপিটা এখানে ইনপুট করে দিচ্ছি। এইবার বলছে যে ইউ আর বিং ভেরিফাইড বাই গুগল, মানে এই জায়গাটাতে কিন্তু একটু টাইম নিতে পারে। ঠিক আছে, আমাদের ইনস্ট্যান্টও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, বা এটা গুগল আবার খানিকটা ভেরিফিকেশন করবে আরো ইন্টারনালি, তারপরে ফাইনালি এটা লাইভ হতে পারে। আচ্ছা, এরপরে আবার খুব ইম্পর্টেন্ট স্টেপ আছে, এগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি, কিন্তু স্কিপ করা উচিত নয়। সেটা হচ্ছে কি আমি কি টাইপের সার্ভিস দিচ্ছি। আমি তো অলরেডি একটা ক্যাটাগরি চুজ করেছি, কিন্তু সাব ক্যাটাগরি আমি কিছু এখানে চুজ করতে পারি। এবার এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু ক্যাটাগরি দিয়ে দিয়েছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে কোনোটাই আমার বিজনেসে সুইটেবল নয়, সেই জন্য আমি নিজের মতো কিছু কাস্টম ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। এখানটায় আমি যত খুশি কাস্টম ক্যাটাগরি নিজের মতো ক্রিয়েট করতে পারি। আমি আপাতত একটা কিছু ক্যাটাগরি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আরো অ্যাড মোর করতে পারি, কিন্তু আপাতত আমি স্কিপ করছি, আর কিছু অ্যাড করছি না। এবার নেক্সট প্রেস করব। এবার আবার একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানটা আমাদেরকে ওয়ার্কিং আওয়ার্স দিতে হবে। ওয়ার্কিং আওয়ার্স গুলো এগেন খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা স্কিপ করতে পারি, কিংবা পুরো পার্টিকুলারলি আমার যখন যখন অফিস খোলা থাকবে সেই অনুযায়ী ওয়ার্কিং আওয়ার্স গুলো এখানে সেট করে দেওয়াটাই বেটার। সবকটা ওয়ার্কিং আওয়ার সেট হয়ে গেলে আবার নেক্সট এ প্রেস করব। এবার বলছে একটা বিজনেস ডেসক্রিপশন অ্যাড করতে। আমি অলরেডি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, ওখানে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি ডেসক্রিপশনটা। সেটা থেকে একটু চেঞ্জ করে দিলাম, করে এবার আবার নেক্সট বাটনে প্রেস করব। এবার বলছে আমার স্টোর ফ্রন্টের একটা ফটো আপলোড করতে, মানে আমার অফিসের বাইরের এক্সটেরিয়র কোনো একটা ফটো দিতে হবে। আমি আপাতত একটা ফটো এখানে আপলোড করে দিচ্ছি। এবার আবার নেক্সট বাটনে প্রেস করব। এবার বলছে আমার বিজনেসের আরো কিছু ফটো ভিডিও দিতে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমি আপাতত স্কিপ করছি। এবার নেক্সট যে স্টেপগুলো আসছে এগুলো হচ্ছে বেসিক্যালি গুগল অ্যাডস এর জন্য বলছে এবং গুগল হোয়াটসঅ্যাপ বা ইমেল অ্যাকাউন্টের জন্য বলছে, এগুলো আমার দরকার নেই, আমি এগুলো জাস্ট স্কিপ করে বেরিয়ে গেলাম। এবার কন্টিনিউ বাটনে প্রেস করছি। দেখতে পাচ্ছি আমার বিজনেসটা কিন্তু এখানে অলরেডি সেট আপ হয়ে গেছে। তো মনে হচ্ছে অলরেডি লাইভও হয়ে গেছে, তবে সাথে সাথে লাইভ নাও হতে পারে সবার ক্ষেত্রে। এখানে আমার সব ডিটেইলসই চলে এসেছে অলরেডি। এবার আমি আবার নতুন করে একবার অ্যাকাউন্টটা ওপেন করে দেখি এখানে বিজনেসটা শো করছে কিনা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিজনেসটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, প্লাস ভেরিফাইডও দেখাচ্ছে। এখানে যদি ইনকেস ভেরিফিকেশনটা কমপ্লিট না হতো তাহলে এখানে পেন্ডিং দেখাতো। তাহলে এবার কিন্তু ফাইনালি আমার গুগল বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।